আজ ফের শহরে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 200-রও বেশি ঝুপড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। শহরে ফের বিধ্বংসী আগুন। শুক্রবার দিনের ব্যস্ত সময়ে তপসিয়া এলাকায় ছড়ায় আগুন আতঙ্ক। পুড়ে ছাই অন্তত 200-টিরও বেশি ঝুপড়ি। শীতের মধ্যে আশ্রয়হীন হয়ে অথই জলে কয়েকশো মানুষ। এখনও পর্যন্ত দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে, যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশও। স্থানীয় সূত্রে খবর, বেলা 12:30 নাগাদ লাগে বস্তিতে আগুন। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় কুণ্ডলিতে ছেয়ে যায় আকাশ। যে জায়গায় আগুন লেগেছে তার পাশে একটি বহুতল রয়েছে। বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। বহু ঝুপড়ি বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, তা সিলিন্ডার ফাটার শব্দ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বহু ঝুপড়ি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজিজুল হক নামে বস্তির এক বাসিন্দা বলেন, আগুন খুব দ্রুত ছড়াতে শুরু করে আর কান ফাটা শব্দে চারিদিকে আগুনের শিখা ও ধোঁয়া বহুদূর থেকে দেখা যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, যে জামাটা পরেছিলাম সেটা বাদে আর কিছুই বাঁচাতে পারেনি, সব পুড়ে গিয়েছে। দমকল পৌঁছানোর আগেই অবশ্য স্থানীয় লোকজন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল আসতে এত কেন দেরি হলো, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা বলেন, আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে বালতির জলে নেভানো যাচ্ছিল না, দমকল অনেক দেরি করে এসেছে।